প্রধানমন্ত্রী যারা নুরুল আমিন স্বপন ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের হাজী ঘড়ি সাহেব, যিনি নার্সারি ইউনিয়ন বিএনপিকে সবসময় সহযোগিতা করে এবং শারীরিকভাবে সবসময় সবার সাথে যোগাযোগ রাখে। এবং উপস্থিত আছেন উলুমিয়ার বাগিনা আমাদের বিএনপির আতিক খান নামে যে পরিচিত, সারা বাংলাদেশে পরিচিত আতিক খান নামে, সেই আতিক মামা এখানে উপস্থিত আছেন এলাকার সম্মানিত মুরব্বীগণ। আমরা ছোটবেলা থেকে বর্তমান বাজার থেকে আমরা বড় হয়েছি। আমরা বিগত প্রায় বেগমগঞ্জ এবং বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতাসীন দল ছিল বিএনপি, এবং বেগমগঞ্জের সবচেয়ে সোনামণি এবং বেগমগঞ্জের একটা উপজেলা ছিল, ওই উপজেলা এমপি ছিলেন আপনাদের কৃতি সন্তান বরকতুল্লাহ সাহেব। উনি এত লং টাইম ক্ষমতা ছিলেন, বাংলাদেশের এত লং টাইম ক্ষমতা কম নেতার সৌভাগ্য হয়েছে। কিন্তু আপনারা জানেন উনি এলাকাতে কোনো আওয়ামী লীগ বলেন বিএনপি করেন কোনো দলকে উনি বিএনপির পরিচয় ছিল না। উনি এলাকার সবাইকে একভাবে এক সমান চোখে দেখছেন, যে বিপদে পড়ছেন উনি সবার কাছে সবাইকে সহযোগিতা করছেন। অনেক আওয়ামী লীগের নেতা আছেন, আমি নাম বললে আজকে একদিনও শেষ করা যাবে না। তারা টাকাতে বিপদে পড়ছে, চিটাঙ্গে বিপদে পড়ছে, উনি সব জায়গাতে সহযোগিতা করছেন। আমরা সেই দিনের মতন আজকে বলবো আমাদেরকে আজকে পর থেকে সরকার পদত্যাগ করার পর থেকে সবাইকে বলতেছেন এলাকাতে যারা কোনো বিশৃঙ্খলা হতে না পারে। এর ফলে কালকে আমি হাজির করেছেন, বাইরে ছিলেন শারীরিক অসুস্থতার কারণে, আসার পরে উনি বলছে হাজি চেয়ারম্যান সাথে আলাপ করি, যেভাবে সবাইকে ডাকি, প্রত্যেক ঘরের লোকজন ডাকি, বিএনপি লোকজন ডাকি, তুমি দ্রুতগতিতে একটা মিটিং ডাকো যেন এলাকাতে কোনো বিশৃঙ্খলতা না হয়। সেই কারণে আজকে মিটিং হয়েছে, কিন্তু অল্প সময়ের জন্য হয়েছে। আমাদের অনেক নেতা দাওয়াত পান নাই বা অনেক কর্মী দাওয়াত পান নাই, সেটার জন্য আরো বিশেষভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার মনে কষ্ট নেবেন না, কারণ এটা বিএনপির আসলে সবাই মিলে ফুলাম যেন এলাকাতে কোনো শান্তি শৃঙ্খলা বন্ধ না হয়, এই জন্য দ্রুতগতিতে প্রোগ্রামটা করা হয়েছে। এই জন্য আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ মনে কষ্ট নেবেন না। এই ফুলানো যারা দাওয়াত পান নাই তারা মনে কষ্ট নেবেন না। আজকের এই সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।